19 বছরের সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরল স্ত্রী। এদিকে স্ত্রীকে ভুলতে তার শ্রাদ্ধের আয়োজন স্বামীর। কিন্তু কিভাবে প্রেমের রং ভাঙল 19 বছরের সংসার? কেন স্ত্রীকে মৃত ঘোষণা করলেন তার পতিদেব? মর্মাহত স্বামী নিজে জানালেন সে কথা। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি স্মৃতিটা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। জীবিতদের শ্রাদ্ধ করা আজকাল যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে উত্তর দিনাজপুরে মেয়ের প্রেমের বিয়ে মানতে না পারায় সেই মেয়ের আদ্য শ্রাদ্ধ সেরেছিলেন এক বাবা। আর এবার হিন্দু রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী অচিন্ত রায় ও তার পরিবারের লোকজন। পাশাপাশি পাত পেরে বসে খাওয়ালেন গ্রামের লোকজনদেরও। আর এই গোটা ঘটনার সাক্ষী থাকলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রাম। জানা যায় 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের বাসিন্দা দ্রৌপদী রায়কে বিয়ে করেছিলেন অচিন্ত। সুখের সংসার করছিলেন নিঃসন্তান এই দম্পতি। কিন্তু গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন ঘর বেঁধেছেন দ্রৌপদী। আর এই খবর পেয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন অচিন্ত। তিনি জানান, প্রেমিকের সঙ্গে ফেসবুক রিল বানিয়ে তা হোয়াটসঅ্যাপে পাঠান দ্রৌপদী। স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি অচিন্ত, তাই স্ত্রীকে চিরতরে ভুলে যেতে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন। অচিন্তের কথায়, আমার বউ তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, আমার যা কিছু ছিল সব নিয়ে গিয়েছে, বর্তমানে আমার আর কিছু নেই, আমি অসহায়, আমি ওর স্মৃতি ছেড়ে দিতে চাই, ওকে আমি আর আমার মনে রাখবো না, তাই ওর শ্রাদ্ধ করেছি। 19 বছর ধরে ওকে আমি চালাচ্ছিলাম, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওর অ্যাকাউন্টে আমার যাবতীয় টাকা পয়সা জমা করতাম। ও এখান থেকে পালিয়ে গিয়ে কার সঙ্গে সংসার করছে, ছেলেটি কে, কোথায় আছে, এসব আমি কিছুই বলতে পারবো না। এখন আমার মোবাইল ফোনে আজে বাজে ছবি পাঠাচ্ছে। তার অভিযোগ, ওর সঙ্গে যে অন্য পুরুষের সম্পর্ক রয়েছে সেটা আমি টের পেয়েছিলাম। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো, কিন্তু কিছু বলিনি, ওকে ভালো বলেই মানতাম। আমাদের বাচ্চা হয়নি, ওকে বলেছিলাম যা রোজগার করব আমাদের দুজনের ভালোই চলে যাবে। ও যে এমন কাজ করবে কখনো ভাবতে পারিনি। একদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড়, বিয়ের গয়না আর 40,000 টাকা নিয়ে চলে গিয়েছে। ওর মা বাবা, দিদি, বোন সবাই জানে ও কোথায় আর কার সঙ্গে আছে। আমি আবারও বিয়ে করব, নতুন সংসার করব, ওকে দেখাবো আমিও নতুন সংসার পাততে জানি। গতকাল ও শ্রাদ্ধ করেছি, আজ লোকজনকে ভোজ খাওয়ালাম। আর এহেন ক্রিয়াকলাপে স্থানীয়দের বক্তব্য, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ করা হচ্ছে। তবে এমন রীতির উল্লেখ সত্যিই হিন্দু ধর্মে রয়েছে কিনা তা কিন্তু সত্যি জানার বিষয়। যত টাকা পয়সা, যত সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল, আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনো ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।